নাম করেছিলেন স্বরাজ দ্বীপ। স্বরাজ দ্বীপ আইএনএ প্রাথমিকভাবে জাপানি সাম্রাজ্যের দ্বারা সমর্থিত ছিল। 1943 সালের 6 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী চকিমোচে গ্রেটার ইস্ট এশিয়াটিক নেশনস অ্যাসেম্বলিতে ঘোষণা করেন যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজাদ হিন্দের অস্থায়ী সরকারের হাতে অর্পণ করা হল। আজাদ হিন্দের অস্থায়ী সরকারের হাতে সমর্পণ করা হল। স্বাধীনতা নিজে নিজে ঘোষণা করলেই স্বাধীনতা হয়ে যায় না, তার জন্য প্রয়োজন পৃথিবীর এই আবাসে এটা দ্বিতীয় পরাক্রম দিবসের প্রতিপালন হচ্ছে। আমার প্রণাম সবাই গ্রহণ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। পরাক্রম দিবস জিন্দাবাদ, পরাক্রম দিবস জিন্দাবাদ, পরাক্রম দিবস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ। এখন আপনাদের সামনে আসছেন সেই অমর রায় চৌধুরী। উনি নেতাজির ইডিওলজি, নেতাজির যে ইডিওলজি আছে, উনি খুব পণ্ডিত ব্যক্তি। আমি আশা করি এই সম্বন্ধে উনি আলোকপাত করবেন। এবং তিনি ওই সময় আজাদ হিন্দের 1 টাকা এবং 2 টাকার ডাক টিকিটের নকশাও তৈরি করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস সাবমেরিনে করে, ডুবোজাহাজে করে জার্মান থেকে জাপান পৌঁছতে সময় লেগেছিল।